একবার গৌতম বুদ্ধকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমার মূল্য কী। এর উত্তরে গৌতম বুদ্ধ তাকে একটা চমকদার পাথর দিয়ে বললেন, বাজারে গিয়ে এর দাম জেনে এসো, কিন্তু কাউকে বিক্রি করবে না। গৌতম বুদ্ধের কথা মতো ওই ব্যক্তি একটি বাজারে গেল। প্রথমে সে পাথরটি নিয়ে গেল এক আম বিক্রেতার কাছে। ওই ব্যক্তি পাথরটি আম বিক্রেতাকে দেখিয়ে বলল, এর জন্য আপনি কত দাম দেবেন? তখন ওই আম বিক্রেতা বলল, এর বদলে আমি আপনাকে 10টা আম দিতে পারি। এবার ওই ব্যক্তি এক আলু বিক্রেতার কাছে গেল এবং একই কথা জিজ্ঞেস করল। আলু বিক্রেতা বলল, এর বদলে আমি আপনাকে 1 বস্তা আলু দিতে পারি। এরপর ওই ব্যক্তি ওই বাজারেই অবস্থিত একটা সোনার দোকানে গেল। সোনার দোকানি পাথরটি ভালো করে দেখে বলল, এর বদলে আমি আপনাকে 10 লাখ টাকা দিতে পারি। এই কথা শুনে ওই ব্যক্তি দোকান থেকে চলেই আসছিল। তখন দোকানি বললেন, আচ্ছা 20 লাখ টাকা। কিন্তু তাও যখন ব্যক্তি চলে যাচ্ছিলেন তখন ওই সোনার দোকানি বললেন, আচ্ছা কত নেবেন বলো, কিন্তু পাথরটা দিয়ে যাও। ওই ব্যক্তি কিছু না বলেই ওখান থেকে চলে গেলেন এবং একজন হীরা ব্যবসায়ীর কাছে গেলেন। হীরা ব্যবসায়ী ভালো করে পাথরটি দেখে বলল, এ তো অনেক পুরনো এবং অনেক মূল্যবান পাথর। এটি একটি দুর্লভ পাথর, এর দাম কমপক্ষে 50 লক্ষ টাকা। এবার ওই ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে ফিরে এলেন এবং সমস্ত কথা খুলে বললেন। এবার গৌতম বুদ্ধ বললেন, তুমিও ওই পাথরের মতো, অর্থাৎ তোমার মূল্যও এই পাথরের ন্যায় বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন। তবে এর ওপর নির্ভর করছে যে তুমি কার কাছে তোমার মূল্য যাচাই করছো। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা, আমার এই ছোট মোটিভেশনাল গল্পটি তোমার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কমেন্ট বক্সে জানিও তোমরা এ থেকে কী শিখতে পারলে। ধন্যবাদ।